প্রিয় বন্ধুরা, মাউস আঁকার জন্য প্রথমে যাব ইনসার্টে এবং এখান থেকে যাব শেপ। এই শেপে যাওয়ার পরে আমরা এই শেপটা নিয়ে নেব। এখানে একটু টান দিয়ে শেপটা আঁকলাম। তারপর এর রংটা চেঞ্জ করব। এরপরে কন্ট্রোল চেপে মাউসটা টেনে ধরে আরেকটি শেপ নিয়ে নেব। এরপর ডানে যেয়ে রোটেট করে এটাকে ঘুরিয়ে দেব। দেওয়ার পরে একটু উপরের দিকে কাছাকাছি নিয়ে যাব আর উপরেরটা একটু ছোট করে দেব। তারপর নিচেরটা ওর কাছাকাছি নিয়ে যাব। যাওয়ার পরে নিচে দেখুন ডান পাশে আবার ক্লিক দিন, এখানে ডান পাশে দেখুন একটা হলুদ চিহ্ন দেখা যাচ্ছে, এটাকে বাম দিকে একটু টান দেব। যখন আমরা ছেড়ে দিলাম দেখব এটা একটা রাউন্ড ফিগার হয়ে গেছে। এরপরে আমরা উপরেরটায় যাব এবং ওখানেও একই কাজ করব, তাতে একটু রাউন্ড ফিগার হয়ে যাবে। এরপরে উপরেরটা সিলেক্ট করলাম, তারপরে আবার শেপে যেয়ে আমরা লাইন, এই শেপটা নিয়ে ঠিক মাঝ বরাবর একটু টান দেব। বাঁকা হয়ে গেছে। আমরা টান দেওয়ার সময় একটু খেয়াল করে শিফট বাটন চাপ দেব, তাহলে লাইনটা সোজা হয়ে যাবে। আমরা এটাকে একটু মোটা করে নেব এবং এর রংটা সাদা দিয়ে দেব। এখানে ভুল করে চাপ দিয়েছি, আমরা উপরের থেকে সাদা রং দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মাউথের শেপ চলে এসেছে। এখন আমরা এটাকে আরেকটু মোটা করে দেব, যাতে দেখতে একটু ভালো লাগে। এটা আপনার ইচ্ছা মতো, আপনার মনের মতো করে আপনি করবেন। এখন আবার আমরা শেপে যাব, সেখান থেকে আঁকা বাঁকা যে তারের মতো দেখা যাচ্ছে আমরা এই শেপটি নিব। নেওয়ার পরে আপনি আপনার মতো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন কোনভাবে দিলে এটা ভালো লাগে। আপনারা এভাবে দিয়ে এটাকে এখানে নিয়ে ঠিক যেভাবে তার সেট করে আপনি আপনার মনের মতো করে ওভাবে তারটা সেটিং করে দিবেন। এখন এটাকে আমরা একটু ঘুরিয়ে দিলাম। আপনার ইচ্ছা, এটা আপনি আপনার মতো করে করবেন। সরিয়ে নড়িয়ে আমরা জায়গা মতো বসানোর চেষ্টা করলাম। এরপরে আমরা এটাকে কালো করব এবং একটু মোটা করে দেব। সেক্ষেত্রে দেখুন আমরা কিভাবে মোটা করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এটা ছোট বড় করে নিতে পারেন। এরপরে আপনি এটাতে সিলেক্ট করবেন, কন্ট্রোল চেপে ধরে এখানে সিলেক্ট করবেন, আবার কন্ট্রোল ধরে এখানে সিলেক্ট করবেন এবং এই শেপটাতেও সিলেক্ট করবেন। সবগুলো কন্ট্রোল চেপে ধরে মাউস চাপ দিবেন। এরপরে ডান বাটন ক্লিক দিতে হবে। যদি ডান বাটন ক্লিক দেন তারপরে গ্রুপ অপশন পাবেন, এখান থেকে আবার গ্রুপ আসবে, এটাতে ক্লিক দিলে এটা গ্রুপিং হয়ে যাবে। আপনি ইচ্ছা মতো এটা মুভ করতে পারবেন। হয়ে গেল কিভাবে মাউস তৈরি করবেন সেই প্রক্রিয়া। আমরা এখন আরেকটি কাজ দেখাবো। আপনারা এমএস ওয়ার্ডে এভাবে সংখ্যা লিখতে থাকেন টেবিলে, লিখতে লিখতে যখন যোগ করার প্রয়োজন হয় কিভাবে যোগ করবে। আমরা আরো কয়েকটি সংখ্যা লিখলাম। লেখার পরে এখন দেখাবো কিভাবে এটি সহজেই যোগ করা যায়, আপনাকে আলাদা ক্যালকুলেটর চাপতে হবে না। শেষ ঘরে এভাবে কার্সরটা রেখে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে লেআউটে। একদম উপরে ডান পাশে দেখেন লেআউট। এই লেআউটে ক্লিক দেওয়ার পরে একদম ডাইনে চলে যাবেন, দেখবেন ফর্মুলা। এই ফর্মুলাতে ক্লিক দেওয়ার পরে আপনাকে কোনো কাজই করতে হবে না, কিছু লিখতে হবে না, শুধু ওকেতে ক্লিক দিবেন। আর ওকেতে ক্লিক দিলে দেখবেন যোগফল এই নিচের ঘরে বসে গেছে। আপনাকে বাড়তি কোনো কষ্ট করতে হলো না। সহজেই কিভাবে যোগ করা যায় আপনি দেখে নিলেন। এরপরে আপনাদেরকে আরেকটি কাজ দেখাবো, কিভাবেই সহজে পিডিএফ ফাইলে এমএস ওয়ার্ডের তথ্য সেভ করতে পারবেন। আপনাকে আলাদা কোনো সফটওয়্যার লাগবে না, আপনি চলে যান এমএস ওয়ার্ডের ফাইলে। ফাইল থেকে নিচের দিকে আসুন, সেভ অ্যান্ড সেন্ড, এখানে ক্লিক দিন। এরপরে নিচের দিকে দেখবেন ক্রিয়েট পিডিএফ, এখানে ক্লিক দিন। এরপরেই ডান পাশে যান এবং তাতে লেখা আছে ক্রিয়েট পিডিএফ, আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা এই ফাইলটা কোথায় সেট করব, কোথায় সেভ করব সেটুকু খেয়াল করতে হবে। একটু দেখেন কোথায় সেভ করা যায়। আমি ডেস্কটপে সেভ করব। আর ফাইলের নাম এমএস ওয়ার্ডে যা ছিল এখানে তাই দেখাবে। আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন। এখন এটা পরিবর্তন ইচ্ছা হলে করবেন, না হলে নাই। এরপরে পাবলিশে ক্লিক দেওয়ার পরপরই এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেল। আপনাকে থার্ড পার্টি কোনো
সফটওয়্যার লাগাতে হলো না বা সেট করতে হলো না। এখন ক্লোজ করে দিন। দেওয়ার পরে আমরা ডেস্কটপে খুঁজতে থাকি কোথায় এটা সেভ হলো। হ্যাঁ, এই যে পাওয়া গেছে। এইখানে দেখেন এই ফাইলটা এখানে সেভ হয়ে গিয়েছে। এখন ডাবল ক্লিক দিলাম, দেখতে পেলাম ফাইলটি ওপেন হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।